জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিকগুলি সঠিকভাবে প্রয়োগ করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হলো আগরতলায়। শনিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের রাজ্য শাখার তরফে এই কর্মশালার আয়োজন করা হয়। আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা হলে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী জানান, ছাত্রছাত্রীরা যাতে দেশে বসেই বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা জাতীয় শিক্ষানীতিতে রয়েছে। এই পলিসির মধ্য দিয়ে যে আমি ডিটেইল টেকনিক্যাল বিষয়ে তো যাচ্ছি না, আপনারা সবাই জানেন, যাতে আমাদের ছাত্রছাত্রীরা তার রুচি এবং তার দক্ষতা অনুসারে যে বিষয়ে পড়াশোনা করতে চায়, যে ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চায়, ভারতে বসে যাতে পড়াশোনা করতে পারে, বিশ্বের সমস্ত টপ ইউনিভার্সিটি টপ কলেজের শিক্ষা যাতে তারা ভারতবর্ষের মধ্যে থেকে পড়াশোনা করতে পারে, তার সমস্ত প্রাবধান কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। তার কথাই, জাতীয় শিক্ষানীতিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করতে হবে। আপনাদের এবং আমাদের সরকারিভাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই শিক্ষা ব্যবস্থাকে অতি দ্রুত 100% বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের এক হয়ে কাজ করতে হবে এবং আগামী দিনে সেই দিনটা আমরা আবার দেখব। এক ভারত শ্রেষ্ঠ ভারত যখন গঠন হবে, তখন ভারত আবার শিক্ষা ক্ষেত্র বিশ্বগুরু হবে এবং এই জাতীয় শিক্ষানীতির আধারে হবে। প্রসঙ্গত 2020 সালের 29শে জুলাই দেশে জাতীয় শিক্ষানীতির প্রবর্তন করা হয়েছিল। এই শিক্ষানীতির বিভিন্ন দিকগুলি রাজ্যে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে কেন্দ্রের এই উদ্যোগ কত দ্রুত কার্যকর হয় সেটাই এখন দেখার। দেবাশিস বোসের রিপোর্ট, কালকাটা নিউজ।